আল্লাহ নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, মাকে জড়ায় ধরছে। বাপ আর কথা বলবে না, আসল ঘুমাইছে, আসল বাড়ি কবরে যাত্রী হয়ে গেছে। এমন একটা সময় আসবে আমাদের, যেদিন মসজিদের মাইকে এলান হইবে অমুক ব্যক্তি না, চল জানাজার জন্য যাই। জানাজার প্রস্তুতি নেই। ছোট বাচ্চা মায়ের চেহারাটা ধরিয়া, মায়ের বুকটা ধরিয়া ছোট বাচ্চা কান্দে, হাও মাও করে বলে, মা তুমি কি বুকের দুধ পান করাইবে না? ও মা গো, তুমি কি আমার বুকের সঙ্গে আর জড়াইবে না? মুরব্বীরা ডেকে বলে, ও সন্তান পাগলামি করিস না, তোর মা তো আসল ঘরে ঘুমাইছে, আর ডাকলে তো আর উঠবে না। মসজিদের পালকি খানা হাজির হয়ে যায়, তিনখানা অথবা পাঁচখানা মার্কেটে কাপড় দিয়ে জড়াইয়া শেষ বিদায় গোসল করাইয়া মৃত্যু ব্যক্তি কান্দে বলে, ধীরে ধীরে আমার তোমাকে পরিষ্কার করো, কারণ মালাকুল মাউতের এমন যন্ত্রণা হইছে, আমার গায়ের একটা পশম ধরলে মনে হয় যেন আমার শরীরের মধ্যে তীর ঢুকানো হচ্ছে। ধীরে ধীরে গোসল করা, শেষ বিদায়ের গাড়ি কখন আসবে ভাই কারো জানা নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ও আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমার মা বোনেরা, কখন ওই সময়টা গুনে আসবে আমাদের কারো জানা নাই। কখন শেষ বিদায়ের গাড়ি এসে আমাকে ডাক দিবে, শেষ বিদায়ের গোসল করাইবে, মসজিদ থেকে পালকি খানা আনিয়া চোখে সুরমা তোর গোলাপ জল মাখাইয়া আসল বাড়ি আসল ঘর কবর দিকে টানিয়ে নিবে। আর নাফরমানরা বলবি, কোথায় না ওই কবরে সাপ বিচ্ছু দেখা যায়, আগুন দাও দাও করে জ্বলে, ওই কবরে নিলেই তো প্রচন্ড আঘাত করবে, তোমরা নিও না, ওই কবরে গেলে তো আমার খবর হইয়া যাইবে। আমার ভাইয়েরা, এই জন্য আমি বলছি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহর ভয় যদি আসে, কবরেও চিন্তা নাই, আরে মরণেও চিন্তা নাই। আমার আল্লাহ যদি আমার হইয়া যায়, আমি যদি আশেক আর মাসুকের সঙ্গে বাবার ভালোবাসা আর যখন ভাব মিলাইব, তখন বলবে মৃত্যুর যন্ত্রণা হবে না। মায়ের বুকের সন্তান বুকের সঙ্গে লাগাইয়া মা যেমনি করে বুকের দুধ পান করায়, ওইভাবে সন্তানকে বুকের দুধ পান করাইলে যেমনি ঘুমাইসে যায়, টের পায় না। আল্লাহর আশেক বান্দারা, আল্লাহর আশেক আর প্রেমিক যখন এক হইয়া যায়, ওই বান্দার চিন্তা নাই, পেরেশানি নাই। ওই আল্লাহর বান্দার কোনো চিন্তা করতে হবে না, যেন আল্লাহ নিষ্পাপ বানাইয়া দুধের শিশুর মতো ঘুমাইয়া দিবে। আল্লাহু আকবার বলে। কিন্তু আমার ভাইরা, নাফরমানদের আর পেরেশানির কিন্তু শেষ নাই। ওই কবরে আমার আল্লাহ যদি আমার হয়, আল্লাহর সঙ্গে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে দেখে আমরা অনেক আনন্দিত হয়েছি, আপনাকে দেখে আমরা প্রাণটা জোড়ায় নিয়েছি, আপনার খেদমত করে আমরা ধন্য হয়েছি। কিন্তু আপনার এই হতভাগা উম্মতেরা যারা আপনাকে দেখবে না, আপনার পিছনে নামাজ পড়বে না, আপনাকে দেখে ধন্য হবে না, আপনার খেদমতে ধন্য হবে না, এরা এই নেকি তারা কেমনে অর্জন করবে? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আমি এক সময় থাকবো না, আমি নবী দুনিয়া থেকে ইন্তেকাল করব, কিন্তু রেখে যাব ওয়ারাসাতুল আম্বিয়া,
আমি নবীর চেহারা দেখলে যেই সওয়াব, একজন হক্কানি আলেমের চেহারা দেখলে ওই সওয়াব। আমি নবী থাকবো না, কিন্তু আমি নবীর পিছনে নামাজ পড়লে যেই মর্তবা, একজন হক্কানি আলেমের পিছনে নামাজ পড়লে ওই মর্তবা আল্লাহ দান করবে। তাহলে উলামায়ে কেরাম এটা হলো নবীদের ওয়ারিস। যদিও এরা নবী নাই, কিন্তু নবী ওরা কাজ থাকবে, এই কাজ অব্যাহত রাখবে। গাউস কুতুব ওলিয়া আবদাল ওরাসাতুল আম্বিয়া এরাই এই সমস্ত কাজ করে যাবে, যার কারণে বাংলাদেশে বড় ধরনের আল্লাহ গজব দেন না। কারণ অসংখ্য উলামায়ে কেরাম, হুফাজে কোরআন, নবীর প্রেমিক, আল্লাহওয়ালা বান্দারা বাংলার জমিনে অসংখ্য রয়েছে, যার কারণে যেইভাবে গজব নাজিল হওয়ার কথা ওইভাবে গজব হয় না। কেন? আল্লাহর অসংখ্য পেয়ারা বান্দারা এই বাংলার জমিনে, যাদের পদচারণা এবং যাদের দোয়া এবং যাদের হরকত এই বাংলার জমিনে রয়েছে, যার কারণে নাফরমানি কম হয় না। কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, এই সমস্ত আল্লাহওয়ালা ব্যক্তিদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বড় ধরনের গজব আল্লাহ নাজিল করেন না। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইয়ারা, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলে, আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। কেমন? র্যাবের ভয় নয়, পুলিশের ভয় নয়, খুনের ভয় নয়, জেলের ভয় না, জুলুমের ভয় না, ফাঁসির ভয় না। একমাত্র ভয় হতে হবে আমি আল্লাহ। কিন্তু আমি আল্লাহর ভয় যদি না থাকে, একটা ছেঁচড়া চোরকে যদি জেলখানায় নেওয়া হয়, ওই চোর জেল খেটে পাক্কা চোরে পরিণত হয়। কথা বলে, একটা চোরকে যদি জেলখানায় নেওয়া হয়, আর ওই চোরটা জেলখানায় খেটে যখন দুনিয়ায় এই বাংলার জমিনে পদার্পণ করবে, ওইটা দেখা যাবে আল্লাহর ভয় যদি না থাকে, ওইটা হবে পাক্কা একটা ডাকাত। কথা বলে, কারণ আল্লাহর ভয় মানুষকে ফিরাইতে পারে, আল্লাহর ভয় মানুষকে গুনাহ থেকে বাঁচাইতে পারে। র্যাবের ভয় মানুষকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর ভয় যদি হয়, রাতের অন্ধকারেও যদি বান্দা গুনার কাজে যায়, ওখানেও দেখবে আমি আল্লাহ উপস্থিত। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম সপ্তম খানার মধ্যে জুলাইখা প্রস্তাব দেয়, ও ইউসুফ, আমি তোমার সঙ্গে মিলিত হব, তোমার সঙ্গে আমি জিনার কাজে ব্যতিব্যস্ত হব। ইউসুফ আলাইহিস সালাম তার আল্লাহর ভয় আছে না নাই? আল্লাহর দিকে রুজু হয়েছে, মাওলা গো, ও মাওলা করিম, তোমার শক্তি বড় শক্তি, তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাইতে পারবে না। কারণ সপ্তম খানার মধ্যে আমি 7টা গেটে তালা লাগানো, 7টা গেটেই তালা জ্বলানো। জুলাইখা প্রস্তাব দিছে, 7টা গেট বন্ধ রয়েছে, ইউসুফ তুমি কিন্তু কোথাও যাইতে পারবে না, তোমাকে আমার সঙ্গে একসঙ্গে রাত কাটাইতে হবে। এইটি হলো আমার মনের বাসনা। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ। আল্লাহু আকবার বলে, 7টা গেট তালা লাগায় দিছে। জুলাইখা বলে, ইউসুফ গো, আজকে তুমি আমার সঙ্গে এমন ভাবে মিলিত হইবে, আজকে বাঁচানোর মতো আর কেউ নাই, কেউ তোমাকে বাঁচাইতে পারবে না।
জুলাইখা ধরছে, দাবড় দিছে আর আল্লাহকে ডাক দিছে। কারণ প্রত্যেক পয়গম্বর জমিন থেকে আল্লাহকে ডাক দিছে। আল্লাহ আছে আরশে আজিমে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে ইউসুফ তুমি কিন্তু জিনা করতে পারো না, কারণ তোমার বাবাও তো নবী, তুমি একজন নবী, তুমি কিন্তু এই গুনাহ কাজ করতে পারবা না। এমনকি তাফসিরের মধ্যে আসছে তার বাবার সুরত ধরে বাবাও এসে ডাক দিছে, ও ইউসুফ তুমি কিন্তু জিনার কাজে যাইতে পারবে না, এটা হলো অশ্লীলতা। আল্লাহকে ডাক দিছে, আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিছে, জিব্রাইল যাও, ও জিব্রাইল যাও, আমার দোস্ত আমার দিকে দৌড়াইবে। জিব্রাইল বলল ইউসুফ সামনে দরজার দিকে লক্ষ্য করে দৌড় দাও। ইউসুফ আলাইহিস সালাম তখন তিনি আল্লাহকে ডাক দিছে, আল্লাহ বলে যা যা যা। ইউসুফ যখন দরজার দিকে দৌড় মারছে, আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিছে, জিব্রাইল যা, যতগুলো দরজা আছে সমস্ত দরজাগুলো ভেঙে চুরমার করে দিয়া। আল্লাহু আকবার বলেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন দৌড় দিছে, জামাটা ধরে পিছন থেকে জুলাইখা দিছে টান, এমন জোরে টান দিছে জামা পিছন থেকে ছিঁড়ে গেছে। সামনে আজিজের মিশর, কি ব্যাপার ইউসুফ তুমি দৌড় দাও কেন? জুলাইখা দৌড় পড়ে স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইছে, এই যে দেখো আমার জামাটা ছিঁড়া। এই সময় আজিজে মিশর ইউসুফকে ডাক দিছে, ইউসুফ আয়, কি বাবার এত বড় স্পর্ধা, তুমি আমার স্ত্রীর সঙ্গে এমন একটা কাজ করতে পারলে? বলে আমি তো করি নাই, তোমার সাক্ষীকে? আল্লাহর দিকে মোতাওজ্জহ হইছে, আল্লাহ আমার সাক্ষী তো কেউ ছিল না। আল্লাহ বলে সাক্ষী আছে, চিন্তার কোনো কারণ নাই। আরে বান্দা যখন আল্লাহর হয়ে যায়, ইয়াদুল্লাহ ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। আরে বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়, আর ওই বান্দার হাত হয়ে যায় আল্লাহর হাত, ওই বান্দার জবান হয় আল্লাহর জবান, ওই বান্দার পা হয়ে যায় আল্লাহর পা। আর সব কিছু যখন আল্লাহর হয়ে যায়, আশিক আর মাশুকের মধ্যে একাকার হয়ে যায়। আল্লাহু আকবার বলে। এই জন্য রশিদ আহমেদ গাঙ্গুহি তিনি আছেন ওই যে সাহারানপুরে মাদ্রাসায় হাদিস পড়ায়, বড় একজন মুহাদ্দিস, বুখারী শরীফ পড়ায়, মুসলিম শরীফ পড়ায়, আবু দাউদ শরীফ পড়ায়। কিন্তু ডাক দিয়েছে কে? হাজী সাহেবের নাম কি? ইমদাদুল্লাহ মহাজের মাক্কি। ডাক দিছে, চিঠি বাড়াইছে, ও রশিদ আহমদ আয় আয়, আমার দরবারে আয়। চিঠি একটা দিছে, চিঠিটা দেখেই রেখে দিয়েছে। আবার কিছুদিন পরে আবার চিঠি পাঠাইছি, রশিদ আয় আয়, আমার দরবারে আয়, একটু কথা আছে। আমার ভাইরা চিঠি পাঠায়, চিঠি পড়িয়ে রেখে দেয়। কেন? ব্যস্ত, বুখারী শরীফের ব্যস্ত, আবু দাউদ শরীফের ব্যস্ত। সকাল থেকে ক্লাস হয়, আবার দুপুর পর্যন্ত, দুপুর থেকে ক্লাস হয় আসর পর্যন্ত। এর মধ্যে আবার চিকিৎসার জন্য কিছু সময় দেয়। আবার মাগরিব থেকে ঈশা পর্যন্ত মোতালা করি, আগামীকাল কিতাব পড়াইবে। আবার ঈশার নামাজ পড়ি সে ঘুমায়া যায়, কিন্তু চিঠি পাঠায়। চিঠি দেখে চিন্তা করছে একটু তো যাইতে হয়, হাজী সাহেবের দরবারে যাই। হাজী সাহেবের দরবারে চলে গেছে রশিদ আহমেদ গাঙ্গুহি। এবার যখন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি তার দরবারে ইমদাদিয়া কুতুবখানায় চলে গেছে। রাত্রেবেলা একসঙ্গেই দিদার, একসঙ্গেই কথা হয়। বলে আমার তো সময় নেই। ঠিক আছে, আমি একটা রাতের সময় দিতে পারি, এই রাত ছাড়া আমার সময় কিন্তু নাই, সকালবেলা যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, একটা রাতই তুমি সময়টা কাটাইয়া দাও।
আমার ভাইরা খাদেমকে ডাক দিয়েছে, খাদেম আয় আয়, আমার একজন মেহমান আসছে, এই মেহমান কদর কর, আমার সামনে আমার পাশেই তার বিছানাটা বানাইয়া দাও, আমার যে কম্বল আছে ওই কম্বলের পাশেই তার জায়গাটা করে দাও। রশিদ আহমেদ গাঙ্গুহি রাত্রে বেলায় ডাক দেন, ও হাজী সাহেব, ও হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, অনেক চিঠি পাইছি, চিঠির উত্তর দিতে পারি নাই, আজকে আমি আসলাম, একটা রাত আমি জাগতে চাই, আবার ঘুমাইতে হবে, সকালবেলা উঠেই তো কিতাব পড়াইতে হয়, এই জন্য আমি বেশি সময় দিতে পারবো না। বলে কেমনে? ঠিক আছে, বলে আপনি জোরে জোরে জিকির করবেন না, জোরে জোরে জিকির করলে আমার ঘুমের ব্যাঘাত ঘটবে। ঠিক আছে, জোরে করে জিকির হবে না। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তিনি যখন রাত্রি বেলায় গভীর রজনী, যেই সময় সবার ঘর বন্ধ, আমি আল্লাহর অফিস খোলা থাকে কি থাকে না, আল্লাহর বান্দারা এই জন্য 222 রাত 2টার পরে 2 রাকাত নামাজ পড়ে, আই 2 ফোঁটা চোখের পানি ছাড়ে, বলে এমন একটা মুহূর্ত, আশেক মাসুক মিলন মেলা, ওই সময় আল্লাহকে যা চায় বান্দাকে আল্লাহ বলে, বান্দা চাও চাও চাও, কি তোমার চাওয়ার আছে, যা চাইবা আমি আল্লাহ সব কিছু দিতে রাজি আছি। আয়ের খেলাটা শুরু করে দিস, রাতের গভীরে ডাক দিছে হাজী সাহেব ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, আল্লাহকে ডাক দিছে, আল্লাহর দিকে মতাওয়াজ্জহ হয়ে গেছি, আল্লাহর সঙ্গে ভাব হয়ে গেছে, আল্লাহর সঙ্গে এমনি এমনি ইলহাম হচ্ছে, কথা হচ্ছে। আল্লাহ বলে, ও হাজী সাহেব এবার তুমি কি চাও? বলো, আমার একজন মেহমান আসছে, কিতাবের পাগল পারা, আমি একটু চাই আশেক মাসুক বানাইয়া আল্লাহ তোমার প্রেমের ভিখারি বানাইয়া দাও। আল্লাহু আকবার। আরে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি এবার তখন ডাক দিছে, আমার আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হয়ে গেছে, আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করছে, এবার আল্লাহর দরখাস্ত দিয়ে দিছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল করছে। এবার রাত যতই যায় গুনগুন 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 করে আল্লাহর সঙ্গে প্রেম হয়, আল্লাহকে ডাকে, মনের মনি কোঠা থেকে আল্লাহকে ডাক দিছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই দরবার আর ছাড়া যায় না, তোমার দরবারে হাজির হয়েছে আমার একজন মেহমান, আল্লাহ তোমার মেহমানকে তোমার দরবারের জন্য কবুল করে নাও। আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করছে। এবার হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যখন ডাক দিয়েছে, এবার তার রশিদ আহমেদ গাঙ্গুহির মধ্যে ফয়েজ ঢুকে গেছে, সে এখন গুনগুন 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 করে আল্লাহকে ডাকে, বলে কেমন যেন ভিতরে গরম হয়, ভাব শুরু হয়ে গেছে প্রেমের আর মহব্বতের ভাব, যখন ইশকের ভাবটা মারছে আর ঘুমায় না। এবার কিতাবের কথা শরম নাই, বিবি বাল বাচ্চার কথা শরম নাই, আরে আল্লাহর আশিক হইয়া গেছে আর আল্লাহকে ডাক দিছে, আল্লাহ ও মওলা, আরে চক্ষু দুইটা বন্ধ করে দিছে, আসল চক্ষু খইলা গেছে, অন্তর চক্ষুতে আল্লাহকে ডাক দিছে, আল্লাহ বলে আমি হাজির, আমি হাজির, লাব্বাইক লাব্বাইক হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির দোয়া কবুল হইছে। আল্লাহর আশিক পেয়ারা বান্দা পাগল হইয়া গেছি, প্রেম আর এমন প্রেমাস্পদ হইয়া এবার জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাগল হয়ে গেছে হাজী। হাজী সাহেবের দোয়া কবুল হয়েছে। আমার ভাইরা, রশিদ আহমেদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি তিনিও পাগল পারা হয়ে গেছে। এখন চোখ দিয়ে দেখে, যেই চোখ দিয়ে কাছে দেখতো এখন অনেক দূরে দেখে। সুবহানাল্লাহ বলে। আর আসল চক্ষু খইলা গেছে, কারণ মানুষের চক্ষু চারটা। দুইটা চক্ষু দেখা যায়, দুইটা চক্ষু পর্দার আড়ালে থাকে। ওইটা মেহনত করতে করতে আল্লাহর কিছু আশেক বান্দা আছে, ওই চোখের পর্দাটা খুলে দিলে এখন ওই চোখ দিয়ে সব কিছু দেখে। আল্লাহর এক বান্দা না দাদা নাতি গেছে হজ করতে, জিয়ারতে নবীর যে রওজায়। ওখানে গিয়ে কি বলতিছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এবার উপর থেকে জবাব হচ্ছে, আমি তোমার লব্বাইক কবুল করব না। লা লাব্বাইক, লা লাব্বাইক, এই তো কবুল করব না। আল্লাহর আশেক বান্দা আবার ডাক দিছে, একই জবাব, কিন্তু এই আওয়াজটা তো সে পাচ্ছে না। পাশেই বাছা নাতি, নাতির জবান খুলে গেছে, অন্তরক্ষের কান দিয়ে শুনছে। বলে তুমি কি বলো? আল্লাহকে হাজিরা দাও। আল্লাহ তো হাজিরা গ্রহণ করে না। ও নাতি, আমি এতদিন রইছি, আমার মনের তামান্না আর তো কোনো দরবার নাই যেই দরবারে গেলে আমি মাপ পাবো, যেই দরবারে গেলে আমি গুনাহ মাপ পাবো, যেই দরবারে গেলে আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে। না 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 না, এই দরবার আমি ছাড়তে পারবো না। এই দরবার তো একটাই, এক দরবারে আসছি, এই দরবার থেকে আর আমি আর সরতে চাই না। আমার ভাইয়েরা, আজ বলে আমার 80 বছর বয়স হয়েছে, আমার অপেক্ষায় ছিলাম কখন আমার লব্বাইকটা কবুল করবে। কিন্তু আমার আল্লাহ, একটা টাইম দেখা যায় আল্লাহ বান্দাকে গ্রহণ করে বুকে জড়ায় নিয়েছে। এখন আল্লাহর পেয়ারা বান্দায় রূপান্তরিত হইয়া গেছে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মার, মদিনারি ধুলবালি মার, নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি। জীবনের সকল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহু আকবার বলেন। সাউন্ড একটু বাড়াও, ভোকালটা বাড়ায় দাও, সাউন্ডটা আনতেছে না। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কেমন হওয়ার দরকার। আল্লাহর ভয় হইছে মারিফতের দরজায় পৌঁছে গেছে। আল্লাহর ভয় হইছে ওই ব্যক্তি আল্লাহর পেয়ারা বান্দা হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম সপ্তম খানায় জিব্রাইল পাঠায় দিয়েছে, 7টা গেট সবগুলো তছনছ করে ভেঙে ফেলে দিয়েছে। আজিজে মিসরটাকে বলে, ইউসুফ, আমার আহলিয়ার সঙ্গে, আমার স্ত্রীর সঙ্গে কেন তুমি এমন খারাপ কাজটা করলা?
এতদিন বরণ পোষণ করলাম, তোমার কি কোনো সাক্ষী আছে? ইউসুফ আলাইহিস সালাম বলে, আমার তো তেমন সাক্ষী নাই। আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিয়েছে, জিব্রাইল যা, চিন্তার কোনো কারণ নাই, আমি একটা সাক্ষী দায়ের করব, যেই সাক্ষী তাকে একেবারে স্বচ্ছ ফেরেশ বানায়া দিবে। আল্লাহু আকবার বলে। চিন্তা কিসের? কারণ আল্লাহ যদি সহায় হয়, ওই ব্যক্তির কোনো ঝামেলা আছে কি? কোনো ঝামেলা নাই। আল্লাহ পেয়ারা বান্দা, আল্লাহর আশেক হয়ে গেছে, এবার আর তার কোনো চিন্তা নাই। আল্লাহ বলি, সব কিসের চিন্তা করো, একটু ধৈর্য ধারণ করো। দোলনা একটা শিশু আছে, দুধের বাচ্চা, সুবহানাল্লাহ বলেন। দুধের বাচ্চা, দুধের বাচ্চা যে কথা বলতে পারে না, দুধ পান করে এমন একটা বাচ্চা, সে দোলনায় রয়েছে। আর যখন এই ঘটনা হয়, ওই ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা দেখেছে যে ইউসুফ আলাইহিস সালাম কি করতেছে আর জুলাইখা কি করে, তার তাণ্ডব বাচ্চাটা দেখে এবার বলতেছে, ইউসুফ বলতেছে, আমার সাক্ষী একটা আছে। কে? বলতে ওই যে দোলনায় একটা শিশু বাচ্চা দুধ পান করে। কয়, সে কি কথা বলতে পারে? কয়, হ্যাঁ, আল্লাহ তো সব করতে পারে। সুবহানাল্লাহ বলে। এবার ডাক দিছে, আঙ্গুল ইশারা করে শিশু বাচ্চা এবার আল্লাহর দিকে মতামজ্জা হয়ে ডেকে বলে, আল্লাহ বলে, বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে আয়াতটা আনছেন, ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। এবার দুধের বাচ্চা কি কয় কোরআনের আয়াত দিয়ে? আল্লাহ বলে দিয়েছে পরিষ্কার ভাবে সূরা ইউসুফের মধ্যে 12 পারা। এবার ডেকে বলে, বাচ্চা বলে, ও জিজে মিশর, তুমি কি দেখো না ইউসুফ আলাইহিস সালামের জামাটা যদি পিছন দিক দিয়ে ছেঁড়া হয় তাহলে দোষী হবে জুলাইখা, আর ইউসুফ আলাইহিস সালামের জামা যদি সামনে ছেঁড়া হয় তাহলে এখানে ইউসুফ হবে দোষী। প্রথম কথা, সাক্ষীটা যখন দিয়ে দিল, তখন আজিজ মিশর গিয়ে দেখে যে না, জুলাইখার জামা তো পিছন দিক থেকে ছেঁড়া। কারণ পিছনে ওই সময় ছেঁড়া হয় যখন মানুষ দৌড়ায়, তখন পিছন দিক থেকে থাবা মারে। তো জুলাইখা ওই কামই করেছে, তাহলে তো এ দোষী না, দোষী হলো আমার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। এই যে দেখেন, কোরআনের মধ্যে আসছে বিভিন্ন তাফসিরে, 3 জন শিশু দুধের বাচ্চা সাক্ষী দিছে। দুধ খাওয়া অবস্থায় তারা পরিষ্কার কথা বলেছে এবং সাক্ষী দিছে। যেরকম হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের পেটে যে বাচ্চা, তার বাবা ছিল না, আল্লাহর হুকুমে তার পেটে আসছে। যখন মারিয়াম আলাইহিস সালামের পেটে বাচ্চা হয়েছে, নিয়ে বাড়িতে আসছে, এখন সবাই ডেকে বলে, ঘটনা কি? তিনি তখন বললেন, আমি সায়েম। ওই সময় রোজার বিধান ছিল, রোজা রেখে কোনো কথা বলা যাবে না, সবই করতে পারবে। ওই সময় বিধানটা ছিল, রোজা রেখে কথা বললেই রোজা শেষ। তো প্রথম বলল, আমি রোজাদার। তো যখন রোজার সময় শেষ হয়ে গেল, তখন তিনি বললেন যে আমার সাক্ষী আছে। সাক্ষী হলো এই দুধের বাচ্চা, এই আমার সাক্ষী হবে আসলে তার বাবাকে। সুবহানাল্লাহ বলেন। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। আল্লাহকে ডাক দিছে, আমি আল্লাহর বান্দা, আমি কিন্তু সাধারণ ব্যক্তি না, আমি একজন নবী হয়ে আল্লাহ আমাকে পাঠাইছি। আমার মায়ের কোনো দোষ নাই, আমার মা হলো পুত পবিত্র। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে নবী মনোনয়ন দান করেছে। এই হলো 2 জন দুধের বাচ্চা। আর একটা আছে, আরেকজন বান্দা আছে, যার নাম হলো জুরাইজ। আল্লাহর আশিক, মুস্তাজাবুদ দাওয়া, যেই দোয়া করে ওই দোয়া কবুল হয়ে যায়। হাত উঠাইতে দেরি, দোয়া কবুল হইতে দেরি না। মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর হয়ে গেছে। আল্লাহর প্রেমে পাগল পারা বান্দা
জুরাইজ গভীর রজনীতে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে আল্লাহকে ডাক দিছে, আল্লাহ ও মাওলাই করিম, নামাজে দাঁড়াইছি, নামাজ হলো দিদারে ইলাহি। নামাজে পাগল পড়া হইয়া আল্লাহর সঙ্গে কথা হয়, আল্লাহর সঙ্গে কথা বলার মাধ্যমই হলো নামাজে কোরআন পড়া। জুরাইজ নামাজে কোরআন পড়ে, আল্লাহর সঙ্গে মুতাওয়াজ্জহ পাগল পড়া পেয়ারা বান্দা। মা যা ডাক দিছে, ও জুরাইজ, জুরাইজ বলে ডাক দিছে, কিন্তু সে প্রেমে পাগল পড়া আত্মহারা আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে দাঁড়ায় রয়েছে। এবার তো কথা বলতে পারে না মায়ের সঙ্গে, আবার ডাক দিছে দেখি একই অবস্থা, আবার ডাক দিছে দেখি একই অবস্থা। মা বদদোয়া করে ফেলছে। মা বলে, ও জুরাইজ আমার সন্তান, আমি মায়ের কথা শুনে নাই। আল্লাহ আমার একটা কথা, আল্লাহ জুরাইজকে যতক্ষণ পর্যন্ত একটা নষ্ট মেয়ার খপ্পরে না পড়বে, যতক্ষণ পর্যন্ত জিনার তহমত না হইবে, আমার জুরাইজের জীবন যেন শেষ না হয়। কারণ মায়ের দোয়া বদদোয়া কবুল হয় কি হয় না? মা যদি দোয়া করে সেটাও কবুল হয়, এবং মা যদি বদদোয়া করে সেটাও কবুল হয়। কারণ রিজাল রব্বি বিরিজাল ওয়ালিদাইন, মা হলো সন্তানের জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম, সে হলো দরওয়াজা, এবং পিতাকেও সন্তুষ্ট করলে সে সন্তানও ওই জান্নাতে যাওয়ার দরজার মাধ্যম হয়। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, জুরাইজ যখন দেখলো এই পরিস্থিতি, হঠাৎ করে একদিন গভীর রজনীতে একটা মহিলা দৌড়ায়। কে যেন করে না রে, বলে কে? বলে আমি একজন মহিলা সুরুষি। বলে কেন তুমি? বলে আসলাম, প্রস্তাব দিচ্ছি, আমার সঙ্গে তোমার সাক্ষাৎ করতে হবে। জুরাইজ দরজা খোলে না। মহিলার মাথা খারাপ হয়ে গেছে, দৌড়ায় চলে গেছে, আর রাগান্বিত হয়ে গেছে। কারণ আমি প্রস্তাব দিলাম, মানলা না, আমি তোমাকে যে কোনো ভাবেই হোক তোমাকে সমস্যার সম্মুখীন করবই। ওই মহিলা দৌড়ায় গেছে, একজন রাখালের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে। একসঙ্গে সম্পর্ক হওয়ার পরে এবার যখন পেটে বাচ্চা চলে আসছে, বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে গেছে। ভূমিষ্ঠ হওয়ার পরে দৌড়ায় চলে আসছে। লোকদের এলাকায় সবাইকে ডেকে বলে, কি বাবা তোমার বিবাহ হয়নি, বাচ্চা আসলো কোত্থেকে? বলে এটা হলো সেই জুরাইজের বাচ্চা, তার ওরস থেকে আমার পেটে দেওয়া এই সন্তান হলো জুরাইজ আল্লাহওয়ালা। বলে কেমনে সম্ভব? বলে না, সে তো ভালো একজন ব্যক্তি, সে ইবাদত করে, তার দ্বারা তুই কাজ সম্ভব না, এটা কখনো সম্ভব হতেই পারে না। আমার ভাইয়েরা, মুরিব্বিরা ডেকে বলে, কি বাবা জুরাইজ এমন একটা কাজ করছে, যাও যাও তার ফাঁসির কাজটি জ্বলায় দাও, তাকে মৃত্যুদণ্ড দাও। এমন কাজ সে কেমনে করলো? এটা তো মানা যায় না, এই কাজ তো আমরা সহ্য করতে পারি না। এবার তার জন্য বিচারের ব্যবস্থা করা হলো। পাহাড়ের উপর হাত পা বেঁধে এবার তাকে কি করা হবে? পাহাড় থেকে ফেলে দিবে। এই হলো তাদের পরামর্শ। জুরাইজ কি কথা বলে, কি বাবা আপনারা হাত বাঁধলেন কেন? বলে তুমি কি জানো না? না না না, আমি কিছুই জানি না। বলে চোরের মার বড় গলা, তুমি জানো না তোমার সন্তান এই যে মহিলার সঙ্গে অপকর্ম করছো, এই মহিলার সঙ্গে অপকর্ম করার নতিজা, তার ফলাফল হলো এই সন্তান। জুরাইজ বলে না 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 না, এই কাজ আমি করি নাই। বলে তোমার সাক্ষী কে? বলে আমি একটু নামাজ পড়তে চাই। আল্লাহকে শরণাপন্ন হইয়া 2 রাকাত নামাজে দাঁড়ায় গেছে। নামাজ যেহেতু দিদারে ইলাহি, আল্লাহর সঙ্গে কথা হয়, আল্লাহর সঙ্গে মত বিনিময় হচ্ছে। আল্লাহ ইলহাম করছে, জুরাইজ যা যা, চিন্তার কোনো কারণ নাই, যা যা। ওই যে বাচ্চাকে ইশারা করবি, আঙ্গুলিটা ধরাইয়া পেটে একটা যখন থাপ্পড় মারবি, আর সেই বাচ্চা জবান দিয়ে তোমার চরিত্রের ঘোষণা করে দিবে। বাচ্চাটা সামনে এসে দাঁড়াইছে, এবার জুরাইজ ইশারা করছে, বাচ্চার পেটে থাকা ভিতর থেকে জবাব দেয়। এর কারণ এ হলো আল্লাহর প্রেমের আসক্ত বান্দা, মুস্তাজাবুদ দাওয়া। এই কাজ সে করতে পারে না, এই জন্য আমি সাক্ষী দিতেছি,
এই জুরাইজ ওরুজ্জাত সন্তান আমি না, আমি হইলাম ওই রাখালের ওরস থেকে আমার মায়ের পেটে এসেছি। আল্লাহু আকবার বলে। আল্লাহর আশিক বান্দা পরীক্ষা আছে না নাই? যত বড় তার পরীক্ষাও তত বড়, যে যত বড় তার পরীক্ষাও হয় তত বড়। আল্লাহ এরকম পরীক্ষা করছে। এই জন্য আমার মা বোনদেরকে উদাত্ত আহ্বান জানাবো, ও মা ও বোন, যে কোনো ভাবে হোক সন্তানের অমঙ্গল কখনো চাইবেন না, সন্তানের জন্য বদদোয়া করবেন না। কারণ দোয়া করলেও আল্লাহর উচ্চ মাকামে একজন সন্তানকে আল্লাহ বানায় দিতে পারে। যে রকম এক পাগল আছে যার নাম হলো ওয়াইস করুনি, নাম শুনছেন না? ওয়াইস করুনি পাগল, মায়ের খেদমত করে, মায়ের সেবা সুস্থতা করে, মা আছে বাড়িতে। এবার আল্লাহর নবীর আসে, কেমন আসে দেখেন, চিঠি পাঠায়, হাবিব আপনার খেদমত করে আমি ধন্য হতে চাই, সশরীরে দেখা হবে, সাক্ষাৎ হবে, চিঠি পাঠাইছে। আল্লাহর নবী উত্তর দেয়, আমার আসে কি বাবার তুমি চিঠি পাঠাও আমার নিকটে, আমি জানতে চাই তোমার মা কি বেঁচে আছে। বলে হ্যাঁ আমার মা আছে, আমার একজন মা আছে একবারেই দুর্বল, আমার মা দুর্বল। বলে তোমার মায়ের খেদমত করো, আমার দরবারে আসার দরকার নাই, মায়ের খেদমত করে রাজি করো, আল্লাহ রাজি হবে, জান্নাতের দরজা খুলে দিবে, মায়ের দোয়া কবুল হয়। আল্লাহর পেয়ারা বান্দা নবীর আশেকে নবী যখন এই কথা বলছে, আল্লাহর নবীর দান্দার মর শহীদ হয়েছে। এবার আশেক পাগল বলে আমার দাঁত থাকবে, এরা তো হয় না, একটা দাঁত ভেঙে ফেলছে। আবার চিন্তা করলো কোন দাঁত ভাঙবো, এবার নিচের দাঁতটাও ভাঙছে। আবার বলে ডাইনেরা বামে, ভাঙতে ভাঙতে সমস্ত দাঁতগুলো ভেঙে ফেলছে। মা হাতটা উঠাইয়া দিয়েছি, মা ডাক দিয়ে বলে আল্লাহ ও মাওলাই করিম, আমার সন্তান আল্লাহর নবীর দরবারে যাবে, ওখানে গিয়ে খেদমত করবে, আল্লাহর নবীকে দেখবে, কিন্তু আমি মা অসুস্থ, আমি মা অসুস্থ থাকার কারণে আমি মাকে ছেড়ে যাই না, আমি মার খেদমত করে আমি মা দোয়া করলাম। এই যে রাতের গভীরে আল্লাহকে ডাক দিছে, মাওলা ও মাওলা, এই যে আমার সন্তান আমাকে রাজি খুশি করেছে, আমাকে সন্তুষ্ট করছে, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি তাকাইয়া দেখো, আল্লাহ নামটা এবার লিখে দাও ওলিদের কাতারে সবার শীর্ষে। আল্লাহু আকবার বলে। আল্লাহর ওলি আছে, আল্লাহর বান্দারা কিছু আছে, নায়েবে নবী আছে, কিন্তু বর্তমান সিন্ডিকেট শুরু হয়ে গেছে। পীরের ছেলে পীর, পীরের ভাই পীর, হয় কি হয় না? সিন্ডিকেট শুরু হয়ে গেছে, দরবারে আছে, কিন্তু পীর সাহেব চায় আমি একজন শাগরেদ চাই, আমার হুবহুব যাতে নকল কপি হয়, আমি একজন শাগরেদ বানাইব, যেইটা হবে আমার ডান চোখ। সুবহানাল্লাহ বলে। আমাদের শায়েখে মুর্শিদ, তার একটা ডান চোখ আছে না নাই? তার একটা ইঙ্গিত আছে না নাই? কিন্তু কপাল পোড়া বোঝে না আসলে শায়েখের কার দিকে তার রুজু, কার দিকে তার খেয়াল ছিল, কাকে বানাইতে চায় এমন একটা অধিকার দিতে চায়, এই নিয়ে দলাদলি ফস্তাফস্তি না না না। শায়েখের যেটা মনের মানসা, শায়েখের যেটা মনের হলো আসল ইচ্ছা, সেই ইচ্ছার বাইরে গেলে খবর হবে কি হবে না। মা দোয়া করার কারণে ওয়াইসাল করুনি পাগল হয়ে গেছে, মাকে খেদমত করে, মায়ের পাশেই থাকে। আল্লাহর নবী খুশি হয়ে গেছে, কিন্তু দেখা হয় নাই সশরীরে, রাত্রে বেলা তো দেখা হয়েছে নাকি? সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবীর সঙ্গে রাতারাতি সাক্ষাৎ হয়, কথা হয়,
তার চেহারাটা কেমন, আকৃতি কেমন সব তিনি জানেন। আর আবু বকর আলীকে ডাক দিয়ে বলে, আবু বকর, ও আলী আয় আয়, আমার একটা পাগল আছে যার নাম ওয়াইস করুন। আমি নবীর পরনে যে জুব্বাটা ছিল তায়েফের জমিনে রক্তে রঞ্জিত হয়ে যেখানে আমি ছিলাম, আমার চাদরের মধ্যে এমন কোন জায়গা ছিল না যেই জায়গাটা ছিঁড়ে যায় নাই, জাজরার মতো হয়ে গিয়েছিল, আমার শরীর রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চেহারাটা দেখে আর শরীর মোবারক দেখিয়া বলে, কি ব্যাপার, আপনার কি বসন্ত হয়েছিল? আয়ের উম্মুল মুমিনিন যখন এই কথা বলে, আমার তো বসন্তের দাগ না, এই দাগ হলো তায়েফের জমিনে যেইভাবে বৃষ্টির ন্যায় পাথর আমার গায়ের দিকে ছুঁড়ে মেরেছিল, ওই চিহ্নটা আমার শরীরের মধ্যে লাগায়। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, হেলান দিয়ে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, হেলান দিয়ে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, হতবাক হইয়ে রইলেন সাহাবায়ে কেরাম। বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহু আকবার বলে। উস্তনে হান্নানা একটা খেজুর গাছ, মরা খেজুর গাছ। আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পরে মসজিদে নববীতে এখনো হয়নি, তো একটা খেজুর গাছ ছিল, মরা খেজুর গাছ। সেই খেজুরে হেলান দিয়ে তিনি খুতবা দিতেন। তো যখন মসজিদে নববী হলো, সাহাবায়ে কেরাম সবাই মসজিদের ভিতরে, হঠাৎ করে গুনগুন গুনগুন করে কে যেন কাঁদে। সুবহানাল্লাহ বলে। গুনগুন গুনগুন সরে কে যেন কাঁদে। আমার নবী বলে, কি ব্যাপার তোমরা কাঁদছো, তোমাদের মধ্যে কে? বলে, আমাদের মধ্যে তো কেউ কাঁদে না। বলে, আমি তো আওয়াজ শুনতে পাচ্ছি। তিনি গেলেন, উস্তনে হান্নানা সেই মরা খেজুর গাছ, আল্লাহর নবীর প্রেমে পড়ে প্রেমস্পদ হয়ে ঝরঝর করে কান্দে। কি ব্যাপার, কান্দো কা? কান্দা সে বন্ধ করে না। বলে, তুমি কি হায়াত চাও? কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে তোমার হায়াতটা বাড়ায় দেওয়ার জন্য দোয়া করব। বলে, আমার হায়াতের দরকার নেই। তাহলে তুমি কি চাও তোমার গাছে খেজুর ধরবে, এই পাকবে, এই আবার গজাবে, এই মানুষ কেটে নিয়ে যাবে, আবার খেজুর হবে, আবার মানুষ খাবে, কিয়ামত পর্যন্ত এইরকম কি তুমি থাকতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এটাও চাই না, কারণ আমি চাই জান্নাতের ময়দানে আপনার পাশে যেন আমি থাকতে পারি। সুবহানাল্লাহ। আপনার পাশে একটু জায়গা দিবেন। মরা খেজুর গাছ আল্লাহর নবীর সঙ্গে কথা বলে, শুধু তাই একটা বালতি, সেটা আল্লাহর নবীর কথা শোনে। সুবহানাল্লাহ বলে। হাসান আর হুসাইন এসে আল্লাহর নবীকে বলতেছে, না না, কয়েকদিন হলো ভাত খাই না, পেটের জ্বালা সহ্য হয় না, খাবার নাই, খাবারের ব্যবস্থা করেন। আল্লাহর নবী তিনিও ভিতর থেকে জামাটা বাইর করে দেখে আমার বুকে পাথর বাঁধা।
আমিও তো কয়দিন খাই না, খাবার নাই। যেহেতু নাতি বলেছে, নানা তো সহ্য করতে পারে না, খাবারের ব্যবস্থা করতে হবে, যে কোনো ভাবেই হোক জোগাড় করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে চলে গেছে। একটা ইহুদির বাড়ির সামনে গিয়ে হাজির। বলে কাজ করা লাগবে কিনা? বলে কে আপনি? পরিচয় পরে হবে। কাজ আছে কিনা বলেন। বলে হ্যাঁ আমার কাজ আছে। বলে কাজ কি? বলে একটা করে বালতি আনবা আর 2টা করে খেজুর অথবা 6টা করে খেজুর আমি তোমাকে দেব। বলে ঠিক আছে আমি রাজি আছি। 3টা করে খেজুর, 1 বালতি পানি, এইভাবে বালতি দিয়ে আনতে আনতে 5 বালতি হয়ে যখন যায়, হঠাৎ করে বালতিটা ছিঁড়ে পড়ে যায়। খেজুরটা যখন আমার ভাইরা বালতিটা যখন ছিঁড়ে কূপের মধ্যে পড়ে যায়, ওই সময় ইহুদি আর সহ্য করতে পারে নাই, এমন ধরে চপটাঘাত করছে, আমার নবীর মুখের উপরে চপটাঘাত করছে, আর মুখের মধ্যে দাবের ছাপ লাগা গেছে। আমার নবী বলে, ও ইহুদি, আমি তো অনেক দিন খাই না, আমার মুখটা কিন্তু শুকনা হয়ে গেছে, এমন একটা চেহারায় তুমি মারছ, তোমার হাতেই মনে হয় ব্যথা লাগছে। সুবহানাল্লাহ বলে। এই বলে যখন আমার নবী বলে, আসলে আমি ইচ্ছা করে রশিটা ছেড়ে দেই নাই, অনিচ্ছাকৃত ভাবেই রশিটা ছিঁড়ে পড়ে গেছে। এই বলে ঠিক আছে, আমার 5টা বালতির যে হাদিয়া, এই যেই কয়টা খেজুর হয় তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহর নবী যখন খেজুরটা দিয়ে দেয়, হাঁটি হাঁটি পা পা করে রওনা করছে, ইহুদের হাতের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। এমন জ্বালা পোড়া, কারণ এমন ব্যক্তিকে আমি চপটাঘাত করলাম, যার চপটাঘাত করার কারণে হাতের মধ্যে জ্বালা। আর কাকে এমন সুন্দর তার কথাবার্তা, এমন সুন্দর চরিত্রের অধিকারী, এমন ব্যক্তি কখনো তো খারাপ হতে পারে না। এই ব্যক্তির তালাশ করতে হয়, এই ব্যক্তির কাছে আমাকে যাইতে হয়, এই ব্যক্তিকে না দেখা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। ইহুদি এবার কি করছে? জ্বালা যখন শুরু হয়ে গেছে, হাতটা কেটে ফেলছে। সুবহানাল্লাহ বলে। হাতটা কেটে ফেলছে। কি বাবা, তোমার হাতে রক্ত কেন? বলে আমি একজন ব্যক্তিকে মুখের উপর চপটাঘাত করছি, এমন একজন ব্যক্তি, এমন তার আচার আচরণ, এমন সুন্দর কথা, তারপর থেকে আমার জ্বালা পোড়া শুরু হয়ে গেছে হাতের মধ্যে। এই জন্য আমি চাই, আমার এই হাত আমি রাখতে চাই না, এই জন্য আমি হাতটা এবার নিজেই কেটে ফেললাম। ইহুদি বলে, ওই ব্যক্তির নিকটে যাও, তার থেকে মাপ নাও, কারণ তার থেকে মাপ না নিয়েই তোমার কিন্তু অবশ্যই খারাপ অবস্থা হবে। আল্লাহর বান্দা দৌড়ায় গেছে, হেঁটে হেঁটে যায় আমার নবী, পিছন থেকে ডাক দিয়ে বলে, আমি চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, বলে আমি মুসলমান হতে চাই, কালেমা পড়ে হাতটা আগায়া দেন, তার পূর্বে আমার একটা শর্ত আছে, এই হাতটা যদি লাগায়া দিতে পারেন তাহলে আমি কিন্তু কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহর নবী ইহুদি যখন হাতটা বাড়ায় দিছে, হাতটা বাড়ায় দিতে দেরি আল্লাহর নবী থুথু মোবারক বাইর করিয়া ওই হাতের সঙ্গে যখন লাগায় দিয়েছে, আগের চাইতে আরো সুন্দর হাতে রূপান্তরিত হয়ে গেছে। আল্লাহর নবী এবার তিনি রওনা দেন। আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিয়েছে, জিব্রাইল যা যা যা, বালতিটা নিয়ে দাও। বলে বালতি তো নিচে। বলে আপনি কি চান? আপনার জন্য আমি আল্লাহ সব কিছু দিতে রাজি আছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলে, হাবিব, যতক্ষণ পর্যন্ত আপনি রাজি না হবেন, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন, আমি আল্লাহ দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। কি চান? কি আপনার দরকার? আপনি দুনিয়া চান? বলে দুনিয়াও আমি দিতে রাজি। আপনি কি চান? উহুদ পর্বত স্বর্ণ দিয়ে আপনাকে দেব। বলে না, এটা আমার দরকার নাই। আপনি কি চান? অর্থ চান, সম্পদ চান, রাজত্ব চান, সব আমি আল্লাহ দিতে রাজি। বলে না, আমার এটা প্রয়োজন নাই, আল্লাহ তো সব দিয়েছেই, এগুলো দিয়ে আমি কি করবো? সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইয়েরা, আল্লাহর নবী আসছে, এবার কূপের সামনে, কূপের দিকে লক্ষ্য করে বালতিকে ডাক দিছে, বালতি আয় আয়।
বালতিটা কূপের মধ্যে থেকে ওই রশি সহ আল্লাহর নবীর হাতে ধরা দিয়েছে। আল্লাহু আকবার বলে। আমার নবী কেমন ছিলেন? আমার নবীর আদর্শটা কেমন? আল্লাহর নবীর আদর্শের মধ্যে রয়েছে আমাদের আদর্শ, আমাদের শান্তি আর কামিয়াবি সব কিছু আল্লাহর নবীর জন্য। কেমন তিনি ছিলেন, তার চরিত্রটা কেমন ছিল। আল্লাহর নবী ছোট্টবেলা তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, বিকালবেলা দেখে শিশু বাচ্চারা খেলাধুলা করছে, খেলাধুলা করতে করতে সারাদিন পোহায় চলে গেছে, বিকালবেলা হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেছে। এবার বাবারা এসে ডাক দিয়ে সন্তানদেরকে টান দিয়ে বুকের সঙ্গে জড়ায়া নিয়ে যায় আর সন্তানকে আদর করে, চুম্বন করে। আল্লাহর নবী এইটা দেখে হঠাৎ করে তার ভিতরে এমন ভাবে উতলে উঠছে, বলে আমার বাবা থাকলে আজকে আমাকে কোলে নিত, কিন্তু আজকে তো আমার বাবা দুনিয়ায় নাই। আমার বাবা থাকলে আমি কোলে উঠতে পারতাম, কিন্তু আজকে আমার বাবা নাই। আমার বাবা কোথায়? বাবার কথা স্মরণ হইয়া আমার নবী দুখানা দু ফুটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেয়। বাড়িতে মা বলে কি ব্যাপার, আমার দোলাল কান্দ কে? বলে সবাই খেলার শেষে বাবারা এসে কোলে নেয়, কিন্তু আমার বাবা নাই। আমার বাবা কোথায়? আমার বাবার কোলে আমার কি মন চায় না উঠতে, কারণ আমার মা মেনা বলে আমার বাবা আয়, আমার বুকে আয়। আমি যখন 6 মাসে তুমি পেটে ছিলা, তখন তোমার বাবা ব্যবসা করতে গিয়ে ওখানে ইন্তেকাল করছে, অমন জায়গায় রয়েছে। বলে আমি একটু দেখতে চাই, বাবার কবর জিয়ারত করতে চাই। আল্লাহর নবী মা মেনা তার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে যখন অনুমতি চাইল, সেই অনুমতি দিয়ে এবার বলে ঠিক আছে, একটা দাসী নিয়ে যাও, যার নাম উম্মে আয়মান। 3 জন মিলে ওই ঘোড়ার উপরে সওয়ার হইয়া হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবীর বাবার কবরের সামনে গিয়ে যখন আব্বা বলে ডাক দিছে, বাবা আমার কি মনে চায় না তোমার কোলে উঠতে? আমি বাবাকে দেখলাম না, আমার বাবা কেমন চেহারা সেটাও তো আমি বুঝতে পারলাম না। ও বাবা আয় 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 আয়, বুকে আয়। ও যেটা যেন কাঁপতে ছিল, থর থর করে কাঁপতে আছে, সুবহানাল্লাহ বলেন। কাঁপতে শুরু করে দিয়েছে। মা আমিনা সন্তানকে ঠেকায় দেয়, বাবা আর কান্দিস না, তুই যদি কান্দিস তোর বাবা কিন্তু ওই কবর থেকে উঠে আসতে বাধ্য হবে। সুবহানাল্লাহ বলে। আমার নবীকে বুকের সঙ্গে জড়াইয়া ধরিয়া এবার মা আমিনা বুকের সঙ্গে ধরাইয়া উম্মে আয়মান সহ ঘোড়ার মধ্যে উঠছে। রাস্তা মাঝে যাইয়া হঠাৎ করে মা আমিনার জ্বর শুরু হয়ে যায়, প্রচন্ড জ্বর, বুকের মধ্যে জ্বালা পোড়া ব্যথা শুরু হয়ে গেছে। আর সেই সন্তানকে বুকের সঙ্গে লাগাইয়া ডেকে বলে, বাবা হয়তো বা আমার সময় শেষ হয়ে গেছে, তোমার সঙ্গে আর সাক্ষাৎ হবে না, আমার সময় ঘনিয়ে এসে মৃত্যু কবরের যাত্রী হয়ে গেছি আমি। বাবা চিন্তা করো না, ও বাবা ধৈর্য ধরো। আমার নবী দাঁড়ায় গেছে আর 2 ফোঁটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেয়। মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার নবী চোখের পানি আর ঠেকায় রাখতে পারে না, কারণ বাবাকে হারাইলাম, বাবার কবর জিয়ারত করে সে মাকে হারাইয়া ফেললাম। আমার ভাইরা, যার মা নাই, যার বাবা নাই, সেই তো জানে মায়ের কেমন আদর, মায়ের কেমন সোহাগ। যার মা নাই সেই তো জানে, কারণ নিয়ামত হলো আল্লাহ দিয়েছে মায়ের মধ্যে। মা যার বাড়িতে আছে সব শান্তি তার আছে। যার মা দুনিয়ায় নাই সেই ব্যক্তি বোঝে মায়ের কেমন বিয়োগ বেদনা। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, মাকে জড়ায় ধরছে। বাবার কথা বলবে না, আসল ঘুমাইছে, আসল বাড়ি কবরে যাত্রী হয়ে গেছে। এমন একটা সময় আসবে আমাদের, যেদিন মসজিদের মাইকে এলান হইবে অমুক ব্যক্তি নাই, চল জানাজার জন্য যা।
জানাজার প্রস্তুতি নেই। ছোট বাচ্চা মায়ের চেহারাটা ধরিয়া, মায়ের বুকটা ধরিয়া ছোট বাচ্চা কান্দে, হাও মাও করে বলে, মা তুমি কি বুকের দুধ পান করাইবে না? ও মা গো, তুমি কি আমার বুকের সঙ্গে আর জড়াইবে না? মুরব্বীরা ডেকে বলে, ও সন্তান পাগলামি করিস না, তোর মা তো আসল ঘরে ঘুমাইছে, আর ডাকলে তো আর উঠবে না। মসজিদের পালকি খানা হাজির হয়ে যায়, তিনখানা অথবা পাঁচখানা মার্কেটে কাপড় দিয়ে জড়াইয়া শেষ বিদায় গোসল করাইয়া মৃত্যু ব্যক্তি কান্দে বলে, ধীরে ধীরে আমার তোমাকে পরিষ্কার করো, কারণ মালাকুল মাউতের এমন যন্ত্রণা হইছে, আমার গায়ের একটা পশম ধরলে মনে হয় যেন আমার শরীরের মধ্যে তীর ঢুকানো হচ্ছে। ধীরে ধীরে গোসল করা, শেষ বিদায়ের গাড়ি কখন আসবে ভাই কারো জানা নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ও আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমার মা বোনেরা, কখন ওই সময়টা গুনে আসবে আমাদের কারো জানা নাই। কখন শেষ বিদায়ের গাড়ি এসে আমাকে ডাক দিবে, শেষ বিদায়ের গোসল করাইবে, মসজিদ থেকে পালকি খানা আনিয়া চোখে সুরমা তোর গোলাপ জল মাখাইয়া আসল বাড়ি আসল ঘর কবর দিকে টানিয়ে নিবে। আর নাফরমানরা বলবি, কোথায় না ওই কবরে সাপ বিচ্ছু দেখা যায়, আগুন দাও দাও করে জ্বলে, ওই কবরে নিলেই তো প্রচন্ড আঘাত করবে, তোমরা নিও না, ওই কবরে গেলে তো আমার খবর হইয়া যাইবে। আমার ভাইয়েরা, এই জন্য আমি বলছি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহর ভয় যদি আসে, কবরেও চিন্তা নাই, আরে মরণেও চিন্তা নাই। আমার আল্লাহ যদি আমার হইয়া যায়, আমি যদি আশেকার মাসুকের সঙ্গে বাবার ভালোবাসা আর যখন বাপ মিলাইব, তখন বলবে মৃত্যুর যন্ত্রণা হবে না। মায়ের বুকের সন্তান বুকের সঙ্গে লাগাইয়া মা যেমনি করে বুকের দুধ পান করায়, ওইভাবে সন্তানকে বুকের দুধ পান করাইলে যেমনি ঘুমাইসে যায়, টের পায় না। আল্লাহর আশেক বান্দারা, আল্লাহর আশেক আর প্রেমিক যখন এক হইয়া যায়, ওই বান্দার চিন্তা নাই, পেরেশানি নাই। ওই আল্লাহর বান্দার কোনো চিন্তা করতে হবে না, যেন আল্লাহ নিষ্পাপ বানাইয়া দুধের শিশুর মতো ঘুমাইয়া দিবে। আল্লাহু আকবার বলে। কিন্তু আমার ভাইরা, নাফরমানদের আর পেরেশানির কিন্তু শেষ নাই। ওই কবরে আমার আল্লাহ যদি আমার হয়, আল্লাহর সঙ্গে আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হয়ে তিনটা প্রশ্ন করা হবে। একটু জিকির করুন, লা ইলাহা